Hello students, welcome to my channel. Class 7 lesson number 1, The Book of Nature by Jawaharlal Nehru. The Book of Nature মানে হচ্ছে প্রকৃতির বই। এর লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু was a great freedom fighter and the first prime minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে স্বাধীনতা মানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি যেমন প্রধানমন্ত্রীও ছিলেন এবং তিনি তার সাথে ভালো রাইটারও ছিলেন, ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। দি ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি এগুলো হচ্ছে তার বিখ্যাত বই। ডিউরিং দ্য লেট 1920s হি রোট এ সিরিজ অফ লেটার্স টু হিজ ইয়ং ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার। 1920 সালের শেষের দিকে হি রোট এ সিরিজ অফ লেটার মানে তিনি একটা চিঠি লিখেছিলেন টু হিজ ইয়ং ডটার তার কন্যাকে। ইয়ং ডটার মানে হিজ ইয়ং ডটার ইন্দিরা মানে তার মেয়ে ইন্দিরাকে লিখেছিলেন চিঠি। টু শেয়ার হিজ আইডিয়া মানে তার ধারণা, আইডিয়াস মানে ধারণা শেয়ার করতে, থটস মানে চিন্তা ভাবনা, অ্যান্ড নলেজ জ্ঞান এগুলো শেয়ার করতে তিনি ইন্দিরাকে চিঠি লিখেছিলেন। উইথ হার মানে তার সাথে শেয়ার করতে। দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইলড ইন্টু এ বুক টাইটেলড লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই যে চিঠিগুলো এইগুলোই ওয়ার লেটার কম্পাইল্ড মানে পরে এইগুলোই কম্পাইল্ড মানে একসাথে করা হয়েছিল ইন্টু এ বুক টাইটেলড লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই চিঠিগুলোই একসাথে করে পরে একটা বই করা হয়েছিল, সেই বইটার নাম দেওয়া হয়েছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দি প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট ফ্রম দ্য বুক। এই যে লেসনটা আমরা পড়বো এটা হচ্ছে এই বইটা থেকেই কিছুটা অংশ নেয়া। এই বইটা মানে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই বইটা থেকেই নেয়া। সো লেটস রিড ইউনিট 1 পেজ নাম্বার 6। When you and I are together, you often ask me questions about many things. When you and I বলতে মানে এখানে জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর কথা বলা হচ্ছে। যখন তুমি এবং আমি আর টুগেদার একসাথে থাকি, ইউ অফেন আস্ক মি কোশ্চেন্স মানে তুমি প্রায়ই আমাকে প্রশ্ন করো, অ্যাবাউট মেনি থিংস অনেক জিনিস বা অনেক বস্তু সম্পর্কে তুমি প্রশ্ন করো। মানে এখানে ইন্দিরা প্রশ্ন করে জওহরলাল নেহেরুকে, এটাই জওহরলাল নেহেরু বলছেন আর কি। আই ট্রাই টু আনসার দেম আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ উই ক্যানট হ্যাভ দিস টক্স। মানে নাও মানে এখন, দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি মানে তুমি এখন মুসৌরিতে আছো, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ আমি এলাহাবাদে আছি। উই ক্যানট হ্যাভ দিস টক্স আমাদের মধ্যে এখন এই কথাগুলো হবে না, আমার কারণ কি দূরে আছে তো কী করে হবে, চিঠিতেই বলা হচ্ছে আর কি। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট ইউ সেই জন্য আমি তোমাকে লিখছি, টু রাইট ইউ ফ্রম টাইম টু টাইম শর্টস অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। মানে আই অ্যাম দেয়ার ফর গোয়িং মানে আমি সেজন্য লিখছি, টু গোয়িং টু রাইট লিখতে চলেছি, টু ইউ তোমাকে, ফ্রম টাইম টু টাইম মানে কিছুক্ষণ পরপরই মানে একটু পরে পরেই তোমাকে লিখবো। শর্ট অ্যাকাউন্টস মানে কি, শর্টস অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি মানে কিছু গল্প লিখবো, ছোট ছোট গল্প, ঘটনা গল্প, অফ আওয়ার আর্থ মানে আমাদের পৃথিবীর সম্পর্কে গল্প লিখছি, অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ এবং অনেক দেশের সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল মানে গ্রেট মানে কি বড় বা মহান এবং স্মল মানে ছোট, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড মানে যেটাতে এটা বিভক্ত। মানে দেখো এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, মানে জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে চিঠির মাধ্যমে লিখছেন যে এখন যেহেতু তুমি কাছে নেই সেই জন্য আমি তোমাকে একটু পরে পরেই বলবো বা লিখবো ছোট গল্প বা ঘটনা, পৃথিবীর সম্পর্কে ছোট ঘটনা লিখবে,
পৃথিবীর মধ্যে তাহলে দেখো, এখানে পৃথিবীর মধ্যে তো অনেক দেশও আছে, অনেক দেশ যেগুলো বড় এবং ছোট, যেগুলো মানে বড় ছোট এই দেশগুলো নিয়েই তো পৃথিবী গঠিত, এইগুলোর মধ্যে দিয়েই তো পড়ে পৃথিবী, এগুলো নিয়েই তো গঠিত হয়, সেটাই বলছে যে হুইচ ইট ইজ ডিভাইডেড, মানে যেটা এটাতে বিভক্ত। ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, মানে তুমি হয়তো কিছুটা পড়েছো ইংরেজদের ইতিহাস নিয়ে এবং ভারতীয়দের ইতিহাস নিয়ে তুমি হয়তো পড়েছো কিছুটা। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, মানে কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া এবং ভারত হচ্ছে দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, মানে এটা একটা ছোট পার্ট মানে অংশ, আর্থ সারফেস মানে হচ্ছে পৃথিবীর ওপরিভাগে এটা হচ্ছে একটা ছোট অংশ। যতই ভারত একটা বড় দেশ হোক না কেন, পৃথিবীর ওপরিভাগে এটা হচ্ছে একটা ছোট অংশ, কারণ কি আরও তো অনেক আছে দেশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, মানে ইফ উই ওয়ান্ট টু নো সামথিং মানে যদি আমরা কিছু জানতে চাই, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার মানে আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে যদি আমরা জানতে চাই, উই মাস্ট থিঙ্ক আমাদের অবশ্যই ভাবতে হবে অফ অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, মানে আমাদেরকে অবশ্যই জানতে হবে, ভাবতে হবে সমস্ত দেশ নিয়ে, এবং মানে কি মানে আমাদের অবশ্যই জানতে হবে যে সমস্ত দেশ নিয়ে এবং সমস্ত দেশের ব্যাপারে জানতে হবে, এবং অল দ্য পিপলস মানে সমস্ত লোকজনদেরও জানতে হবে যারা বসবাস করেছিল। ইনহ্যাবিটেড মানে বসবাস করতো আগে, মানে কি দেখো মানে কোনো পৃথিবীর সম্পর্কে যদি কিছু জানতে চাই বা কোনো জায়গার সম্পর্কে যদি জানতে চাই, তো মানে সেই জায়গায় আগে কারা থাকতেন বা কি হয়েছিল এই সব তো জানতে হবে। সেটাই বলছে যে এর আগে কারা ছিলেন, মানে কোন মানুষ বসবাস করতেন বা তাদের কী সব জীবনযাপন, সেইগুলো সবই জানতে হবে, তবেই আমরা জানতে পারবো একটা পৃথিবীর সম্পর্কে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটিল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, মানে নট মেয়ারলি মানে শুধুমাত্র অফ ওয়ান লিটিল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, মানে এটা শুধুমাত্র জানলে হবে না যে যেইখানে আমরা যেই দেশটায় আমরা জন্মেছি শুধুমাত্র সেই দেশটা সম্পর্কে জানলে হবে না, আমাদেরকে গোটা পৃথিবীই জানতে হবে। সেই যেই দেশে জন্মেছি সেই দেশ শুধু জানবো, সেই দেশের লোকের সাথে কথা মানে লোকেদের জানবো, সেটা হলে হবে না। I am afraid I can only tell you very little in these letters of mine. I am afraid মানে আমি একটু ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি বলতে কি এখানে দেখো কি বোঝাচ্ছে, পুরো লাইনটা পড়লে বুঝতে পারবো। I am afraid I can only tell you very little in these letters of mine, মানে আমি এই ছোট চিঠিতে কি করে এত কিছু বলবো, এই জন্য আমি একটু ভয় পাচ্ছি, মানে চিঠিতে যে বলতে পারবে না সেই জন্য একটু ভীত হচ্ছে। বাট দ্যাট লিটিল I hope will interest you and make you think of the world as a whole. But that little মানে কিন্তু এই ছোট্ট চিঠিটায়, লিটিল বলতে চিঠির কথা বোঝাচ্ছে, বাট দ্যাট লিটিল কিন্তু এই ছোটো চিঠিটায় আই হোপ আমি আশা রাখি উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, মানে কি ওই চিঠির মাধ্যমেই তোমার উইল ইন্টারেস্ট মানে তোমার আগ্রহ জন্মাবে বা আগ্রহী হবে তুমি পৃথিবীর সম্পর্কে জানতে। মানে ওই ছোট চিঠিতে আমি লিখতে পারবো না, কিন্তু যতটা লিখতে পারবো আমি আশা রাখি যে তোমার আগ্রহ জন্মাবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এবং কি অন্য দেশের লোকজনেরা ইট অ্যাজ আওয়ার মানে এটা হবে আমাদের ভাই এবং বোন, মানে আমরা এরকম ভাবতে পারবো। মানে কি মানে এখানে বোঝাচ্ছেন যে আমরা যদি পুরো পৃথিবীটাকে একদম ভাবতে পারি, পুরো পৃথিবীটাকে আমাদের নিজেদের মনে করতে পারি, তাহলে আমাদের পৃথিবীর সব লোকজনদেরও আমরা ভাই বোন মনে করতে পারবো। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. When you grow up মানে যখন তুমি বড় হবে, you will read তুমি পড়বে অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ মানে পৃথিবীর গল্প সম্পর্কে পড়বে, অ্যান্ড হার পিপলস এবং তাদের পৃথিবীতে যে লোকজন সেই সব ব্যাপারেও পড়বে, ইন ফ্যাট বুকস মানে একদম মোটা মোটা বইয়েতে পড়বে,
অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, এবং তুমি এটা খুঁজে পাবে মোর ইন্টারেস্টিং, মানে আরও বেশি আগ্রহকর কিছু, মানে আগ্রহের জিনিস খুঁজে পাবে দ্যান এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড। মানে কি, তুমি যখন বড় হবে, বড় হয়ে বই পড়বে, সেই মোটা মোটা বইয়েতে, বই বা কোনো উপন্যাস, নোবেল মানে উপন্যাস বা গল্পে উপন্যাস আছে, তুমি যখন পড়বে যে পৃথিবীর গল্প, তুমি দেখতে পাবে অনেক আগ্রহের জিনিস পাবে। মানে এখানে বোঝাতে চেয়েছে যে মোটা মোটা বই পড়ে তোমার পৃথিবীর সম্পর্কে অনেক আগ্রহ বাড়বে। আচ্ছা, পরেরটা দেখো, ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড। মানে ইউ নো অফকোর্স মানে তুমি নিশ্চয়ই জানো, বা তোমরা নিশ্চয়ই জানো, তুমি জানো এখানে, দ্যাট মানে যে আওয়ার আর্থ ইজ ভেরি মানে আমাদের পৃথিবী হয় খুব ভেরি ভেরি ওল্ড, মানে খুব খুবই পুরনো বা প্রাচীন, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। মিলিয়ন্স, মিলিয়ন মানে লক্ষ, মিলিয়ন্স অফ মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ বছরের, অফ ইয়ার্স ওল্ড লক্ষ লক্ষ বছরের পুরনো আমাদের পৃথিবী। তো এখানে প্রতিটা কথাই কিন্তু জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে বলছেন চিঠিতে। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার আর নো মেন অর ওম্যান লিভিং ইন ইট। অ্যান্ড ফর এ লং লং টাইম মানে কি, অনেক অনেক আগে, দেয়ার ওয়ার নো মেন অ্যান্ড ওমেন লিভিং ইন ইট, মানে অনেক অনেক আগে বা অনেক অনেক দিন, মানে বছর আগে সেখানে কিন্তু কোনো মানে পুরুষ এবং মহিলা ছিল না এখানে বসবাস করার জন্য। বিফোর দ্য মেন কাম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যাল, শুধুমাত্র মানুষ এসছে কি থেকে, মেন মানে মানুষ, পুরুষ এসছে, দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যাল মানে প্রাণীদের থেকে, জন্তুদের থেকে, তারপর জন্তুদেরও আগে পুরুষ ছিল, সেটাই বোঝাচ্ছে। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়াজ এ টাইম মানে জন্তুদের আগেও একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, মানে তার আগে কোনো পৃথিবীতে কোনো লাইফের মানে অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন মানে এটা কল্পনা করাও কঠিন, দিস ওয়ার্ল্ড এই পৃথিবী, অফ আওয়ার্স মানে আমাদের এই পৃথিবী, উইচ ইজ শো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম। মানে এটা আমাদের কল্পনা করাও কঠিন হয়ে পড়ছে, মানে ভাবতেও আমরা পাচ্ছি না যে আমাদের পৃথিবীটা এখন যে এত মানে লোকজন, এত কিছু, এত ধরনের প্রাণী, মানুষ প্রাণীতে ভর্তি, কখনো মানে অনেক অনেক আগে কিছুই ছিল না, মানে এটা আমরা ভাবতেও পারছি না এখন। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড মানে সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড যারা পড়াশোনা করেছেন এই ব্যাপারে, অ্যান্ড থটস চিন্তাভাবনা আছে, গ্রেট ডিলস অ্যাবাউট দিস ম্যাটার মানে কি, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা এবং যারা এইসব ব্যাপারে পড়াশোনা করেছেন, টেল আস আমাদের বলেন, দ্যাট দেয়ার ওয়াজ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। মানে কি বোঝাচ্ছে যে বিজ্ঞানীদের থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে অনেক অনেক বছর আগে এতই গরম ছিল যে কোনো মানে জীবন্ত প্রাণী সেখানে বাস করতে পারতো না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিল মানে হচ্ছে যে জীবাশ্ম, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন। মানে কি, মানে এখানে বলেছে যদি আমরা বই পড়ি এবং পাথর এবং জীবাশ্মর গল্প পড়ি, আমরা অবশ্যই এটা দেখতে পাবো যে বহু বহু বছর আগে প্রাণীর কোনো অস্তিত্বই ছিল না, এবং এমন গরম ছিল যে কোনো প্রাণী সেখানে বসবাসই করতে পারতো না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কামিং ব্যাক উইথ ইউনিট 2।